চিরুনির মধ্যে সূরাতুল ফাতিহা 3 বার পরে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। বুঝে শুনে আমল করবেন। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না, আপনাকে বুঝে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। হ্যাঁ, তবে একটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এই জন্য আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। নিয়তটা সহি করে পবিত্র হয়ে এবং হাতের মধ্যে একটা চিরুনি নেবেন এবং আমলটা শুরু করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা 3 বার পড়বেন। একবার করে সূরা ফাতিহা পাঠ করবেন আর ওই চূর্ণের মধ্যে ফু দিবেন। 3 বার পাঠ করে 3 বার ওই চূর্ণের মধ্যে ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এইভাবে 3 বার পাঠ করবেন আর ওই সূরার মধ্যে ফু দিবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, ওই চুরুনি দিয়ে যদি আপনি মাথা চুল আঁচড়েন তাহলে আপনার যদি মাথা চুল উকড়ে যায় অথবা মাথার মধ্যে অনেক খুশকি থাকে সেই খুশকি দূর হয়ে যাবে, অথবা আপনার মাথা চুল উকড়ে যায় সেই মাথা চুল উকড়া বন্ধ হয়ে যাবে, অথবা আপনার মাথার মধ্যে চুল যদি একদম পাতলা হয়ে যায় তো আপনি আমলটা করবেন, ইনশাল্লাহ আপনার চুল ঘন গাজা শুরু করবে। তো আপনার চুলের মধ্যে যত প্রকার সমস্যা আছে সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে যদি আপনি আমলটা ঠিক মতন করতে পারেন। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সকল আশা পুরা করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।